গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমরা তো ভালোই আছি। আজকে ছিল পুত্রদা একাদশীর পরের দিন, মানে পারণ। তো পারণের জন্য অনেক কিছু রান্নাবান্না হবে। গতকালই রাত্রে সব কেটে ধুয়ে গুছিয়ে রাখছিলাম, মানে রান্না করতে যাতে সময় না লাগে। আলু ফুলকপির তরকারি, বাঁধাকপি ভাজি, এটা হলো ফুলকপির যে ডাটা, ওইটা ভাজি করব। হয়তো গরু ছাগলেও ফুলকপির ডাটা খায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। বেগুন ভাজিও করা হবে, সাথে উচ্ছে ভাজিও করা হবে। এই হলো পারণের জন্য রান্নাবান্না, অনেক কিছুই বলা যায়। তো ভাতও বসিয়ে দিয়েছি। চলুন এক এক করে এখন ঝটপট করে রান্নাবান্না সেরে নেই। প্রথমে হলো সব কিছু ভেজে নেব, মানে ভাজির যে কাজগুলো এগুলো করে নেব। ছাঁকা তেলে যে কোনো ভাজি করলে তো ভালোই হয়। একবার একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম। আর এমনিতেও আমি কম তেলে রান্না করতে পারি না বললেই চলে। আমি যতই ভাবি, কিন্তু আমার হাত দিয়ে বেশি তেল পড়েই যায়। তো বেগুনটা প্রথমে ভাজি করব, তারপর উচ্ছে ভাজি, বাঁধাকপি ভাজি। শুধুমাত্র ডালটাই রান্না করলাম না, আর ডাল করলে হয়তো স্বয়ং সম্পূর্ণ হতো রান্না। তো বেগুনটা ভালো করে ভেজে তুলে নিলাম। যেহেতু বেশ অনেক কিছু রান্না করছি, এর জন্য ভাজি মানে আইটেম করলেও একটু পরিমাণে কম করেই করছি। তো বেগুনটা তুলে এই তেলেই এখন উচ্ছেটা ভেজে নিতে হবে। আমার তো রান্নাবান্না এই যে একটা দুইটা আইটেম বলা যায় হয়ে গেল। বাবা মেয়ে তারা দুইজন এখনও ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙে না, সকাল কখনো হয় তারা টের পায় না। কিন্তু এইদিকে সকাল হওয়ার আগে রান্নাবান্নার চিন্তায় আমার ঘুম ভেঙে যায়। কি জীবন, তাই না? তো উচ্ছেটাও একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। উচ্ছেটা ঝুরি ভাজি খুব কমই করা হয়, এইভাবেই বেশি ভাজি করা হয়। আর এই যে ফুলকপির ডাঁটাটা, এইটা হলো সরিষা বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। কিন্তু হাতের কাছে পাটাও নেই, সরিষা এখন আর বাটলাম না, এইভাবেই ভাজি করব। তো আমি একটু সামান্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে এক দুটা কাঁচামরিচও দিয়েছিলাম। তো ঢেকে বেশ কিছু টাইম রান্না করে নিয়েছি, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, খুব সহজে সিদ্ধ হয় না। আর সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। এখন চলে আসলাম একটু রুম টুম ঝাড় দিয়ে গুছিয়ে নেই। মাত্র তারা উঠলো, কারণ বেডটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। বেডটা যদি এরকম পরিপাটি থাকে তাহলে মনটাও ভালো লাগে, আর দেখতে তো ভালোই লাগে। তো চলুন এখন বাকি রান্নাবান্না গিয়ে কমপ্লিট করি। বেশ আজকে ঝলমলে রোদ উঠে গেছে বাইরে। শীত থাকলেও দেখা যায় রোদ উঠলে কিন্তু ভালো লাগে, অত শীত লাগে না। শীত তো ঢাকাতে নেই, ওই সকাল টাইমে ভোরের দিকে একটু শীত লাগে এই আর কি। তো এখন চলে আসলাম, দেখি ভাজির কি অবস্থা। তো ভাজিটা অবশ্যই এর মাঝে আমি একবার দুইবার কিন্তু নেড়েচেড়ে দিয়ে গিয়েছি। তো হয়ে গেছে, সামান্য একটু চিনি ছড়িয়ে দেব, খেতে ভালো লাগবে। কেউ এইভাবে রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। আমি তো করি মাঝে মধ্যে, মনে চাইলেই করি। ফুলকপিটা এতটাই ভালো ছিল, আর সাথে ফুলকপি ডাঁটাগুলো একদম তরতাজা ফ্রেশ ছিল, না রান্না করে আর পারলাম না। তো ভালো করে ভেজে এখন তুলে নিলাম, একদম নরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল। এখন হলো বাঁধাকপিটা ভেজে নেব। একটু দিয়ে দিলাম জিরা, তারপর একটু আদা। ওই নামানোর আগে একটু ইচ্ছা করলে ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে, ধনিয়া পাতা নেই, বা গরম মশলার পেস্টও দেওয়া যেতে পারে। কারণ বাঁধাকপিতে এরকম বাঁধাকপি বা ফুলকপি রান্না করলে হয় ধনিয়া পাতা বা গরম মশলা পেস্ট দেওয়াই হয়, না দিলে মনে হয় ভালো লাগে না। ওই যে আলাদা একটা এক্সট্রা গন্ধ আছে, ওইটা মনে হয় চলে যায়, দিলে খেতে ভালো লাগে। সাথে একটু আমি ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম। তো এইভাবে 2-3টা কাঁচামরিচ দিয়েছি। একটু কম ঝাল করে রান্না করব। আস্তে আস্তে করে চুলা হিটটা লোতে রেখে ঢেকে রান্নাটা করে নেব। সব কিছুই কম ঝালেই রান্না করব, বেশি ঝালে না, যাতে শ্রীমন খেতে পারে। আলাদা করে রান্নাবান্না করি না বললেই চলে এখন, খুব কম, মাঝে মধ্যে একটু বেশি ঝাল করে রান্না করি, তাও দেখা যায় আলাদা করি না রান্না। তো ভাজিটা হয়ে গেছে, কড়াইতে লেগে গিয়েছিল। রুমে গিয়ে কি যেন কাজ করতেছিলাম, কাজ করতে করতে এসে দেখি আর কিছুক্ষণ থাকলে আর একদম পুড়েই যেত। ব্যাস সব ভাজির কাজ কমপ্লিট। এখন কড়াইটা ভালো করে পরিষ্কার করে তারপর হলো রান্না করব। এর ভিতরে আবার সয়াবিন ভিজিয়ে রাখছিলাম, গতকাল রাতে সয়াবিন নিয়ে আসছিল। যেহেতু বেশ কয়েকটা আইটেম রান্না করা হয়ে গিয়েছে, এখন আর সয়াবিনে আলাদা করে তরকারি রান্না করব না। অনেক দিন পর সয়াবিন রান্না করা হবে। সয়াবিনটা খুব ভালো লাগে সবভাবে, আমিষ নিরামিষ দুইভাবে রান্না করলে ভালো লাগে। আজকে ওই আলু ফুলকপির সাথে একসাথে দিয়ে রান্না করব। অন্য আর একদিন একদম যেভাবে রান্না করা করি সবসময়, আলু টালু দিয়ে বেশি মশলা দিয়ে, ওইভাবে আর একদিন রান্না করব। তো খুব ভালো করে ভেজে তুলে নিলাম, বেশ পরিমাণ তেল লাগে সয়াবিন ভাজতে। তো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম।
আর আপনারা যারা একাদশী করেছেন পারণে কে কী রান্নাবান্না করেছেন কমেন্টস করবেন। তো তুলে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম গোটা জিরা, আদা, এখন দিয়ে দেবো আলু আর ফুলকপিটা একসাথেই। ভালো তো হয় মানে যদি আলুটা আলাদা করে ভেজে তুলে, ফুলকপিটা ভেজে তুলে তারপর আস্তে ধীরে মশলা কষিয়ে, কিন্তু এত সময় নেই আর ধৈর্যও নেই। এখন যত শর্টকাটে রান্নাবান্না করে নেওয়া যায়, আসলে ওই যে ধৈর্য ধরে সময় নিয়ে মন দিয়ে করলে সব কিছুই রান্না না শুধু সব ভালো হয়। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে তারপর সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নেবো, শুধু মরিচ গুঁড়া বাদে। ওই 7 থেকে 8টার মতো কাঁচামরিচ দেবো। শ্রীমনকে দেখা যাবে 1 টুকরা আলু, 1 টুকরা ফুলকপি দিয়ে খাইয়ে দেবো। ব্যাস, একটু ঝাল এখন আগের থেকে খেতে পারে, ওই যে একটু ঝাল খাওয়াই। একটা টমেটোও দিয়েছিলাম। ব্যাস, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সয়াবিনটাও দিয়ে দেবো উপর দিক থেকে। একবার রান্না হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা পেস্ট দেবো, তাহলেই হয়ে যায় আজকের মতো রান্নাবান্না। এই বাসায় তো এখনও ঠাকুরের আসন বসায়নি, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি নতুন বাসায় গিয়ে ঠাকুরের আসন বসিয়ে খুব সুন্দর করে আবার আগের মতো সব কিছু করবো। কবে যে এই দিনগুলো যাবে, এখন সেই দিন গুনতেছি নতুন বাসায় কবে যাব। ভালো লাগতেছে না সব কিছু গুছিয়ে না নিলে, একদমই আর মন বসতেছে না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার প্লেটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর গরম ভাতের সাথে তরকারির থেকে এরকম মানে যে কোনো ভাজি ভর্তা দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে ভাত খেতে আমার বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর পরে কথা বলি। হ্যাঁ, মা মেয়ে হলো ঘুমিয়েছিলাম, আজকে সারাদিন তেমন কোনো কাজকর্ম কিছুই করিনি। বেড টেড এখন ঝাড় দিয়ে গুছাতে হবে ভালোভাবে। তুমি রাখো মা, আমি করবো। লাইট টেট অন করি। সন্ধ্যা হয়ে গেছে, এই হলো বাইরের ভিউ। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এখন আসলাম মেয়ের জন্য একটু নুডলস রান্না করতে। অবশ্য রান্না বসিয়েও দিয়েছি, বেশ শীত লাগতেছে। আর এমনিতেও বিকালে শীতের দিন ঘুমালে দেখা যায় ঘুম থেকে ওঠার পর ভালোও লাগে না, শীতও লাগে। শ্রীমনের জন্য যখন শুধু ওর জন্য নুডলস রান্না করি তখন এইভাবে আমি শর্টকাটে রান্না করে দিই। চুলা মুছে আবার আমার জন্য চাও করতে হবে। সারাদিন যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, এখন আর শুধু আমিষকে নষ্ট করার কিছু দরকার নেই। চা করে নিয়ে আসলাম, বসে বসে একটু চা খাই, কারণ চা না খেলে ভালো লাগতেছে না। গতকাল তো একাদশী ছিল, চা খেতে পারিনি, সকালেও খাওয়া হয়নি। বই নিয়ে বসতে হবে। তুমি করছো কেন, মোজা খুলছো কেন? দাও, মা কিন্তু এখন রাগ করবে কিন্তু। তাড়াতাড়ি কোথায় মোজা? আমি বই নিয়ে বসাবো না, তোমার তো চিন্তা করা লাগবে না। গুড নাইট।